আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সামের ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস সম্পর্কে জানবো। সামনে আমাদের ব্যাংকিং প্রফেশনাল এক্সাম, নতুন সিলেবাস। আমরা অনেকটা ভয়ে আছি প্রশ্নের প্যাটার্ন কেমন হবে। প্রশ্নের গার্ড অনেক কড়াকড়ি হবে, আগের মতো হবে না। ভয়ের কিছু নাই। আমরা যদি একটু কনসেপ্ট সম্পর্কে, প্রত্যেকটা মডিউলের কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার করি, তাহলে আমরা মোটামুটি নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবো। আজকে সিলেবাস সম্পর্কে আমি একটু ব্রিফ দিই। মডিউল এতে আছে ইন্টারন্যাশনাল ট্রেজারি, এখানে রয়েছে মানি মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট, অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট। এখন এই টপিকস গুলো কিন্তু আপনাদের পরবর্তী মডিউল আছে। যেমন এখানে যে মানি মার্কেট আছে, মডিউল বিতেও কিন্তু মানি মার্কেট, মডিউল এতে মানি মার্কেট যা, মডিউল বিতে মানি মার্কেট একই। আমরা এই কনসেপ্ট ক্লিয়ার করলে অবশ্যই নিজেদের মতো করে কিছু লিখতে পারবো। এখন মডিউল বিতে মানি মার্কেট আছে, এখানে যে সিআরআর, এসএলআর, মানি মার্কেট, রিভার্স রিপো, কল মানি, ট্রেজারি বন্ডস, এসব সম্পর্কে আমাদের প্রায় সবারই কিছু না কিছু ধারণা আছে। ধারণা থেকে আমরা একটু নিজেরা রিকভার করে ধারণা নিয়ে লিখলেই নিজেদের মতো মোটামুটি লেখা যাবে। এখন মডিউল সি দেখেন, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট। এখন এই মডিউল এতেও কিন্তু ফরেন এক্সচেঞ্জ মার্কেট ছিল, আর এখন ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট। এই যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, দুই ফরেন এক্সচেঞ্জ মার্কেট একই বিষয়। এই কনসেপ্ট গুলো কিন্তু আমরা লিখলে, ভালো মতো বুঝে লিখলে আমরা পাস করতে পারবো, অবশ্যই পাস করতে পারবো। পাঁচটি প্রশ্ন করা এই সিলেবাসের আলোকে ব্যাপারে শুধু কনসেপ্টগুলো ক্লিয়ার করে গেলেই হবে। এখন দেখেন, মডিউল এতে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ছিল, মডিউল ডিতেও অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট আছে। দুই অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট একই, আমরা তো জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করব, নিজেদের মতো গুছিয়ে লিখবো যে এলএম ডেস্ক মানে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ডেস্ক, এটিআর, আইডিআর, সব সম্পর্কে আমরা একটু জানবো। তাহলে যে ডেরিভেটিভস, এটা সম্পর্কে আমাদের ধারণা নাই, সবারই ধারণা নেই, বা ধারণা থাকলেও ভালো কথা। প্রত্যেকটা মডিউল তো আমাদের জানার দরকার নেই, আমরা শুধু পাশের জন্য 5টা সেট প্রশ্ন উত্তর করব। এই যে মডিউল এ ফিক্সড ইনকাম আছে, ফিক্সড ইনকাম কিন্তু মডিউল এতে আমরা কিছুটা পেয়েছি। যেখানে মানি মার্কেট ছিল, ক্যাপিটাল মার্কেট ছিল, যে এইগুলোতে যে প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেটে গভর্নমেন্ট সিকিউরিটিজ, ওখানে কিন্তু সিকিউরিটি সম্পর্কে জানা আছে মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটের ভিতরে। একই বিষয় ঘুরে ফিরে যাবে মার্কেট সম্পর্কে। তারপর মডিউল জিতে আছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট, আমরা কিভাবে রিস্কগুলো মিনিমাইজ করব, এই বিষয়গুলো জানতে পারলে কিন্তু আমরা এখানে অনেক কিছুই লিখতে পারবো। যে বেসের 3 আছে, অনেকের এই ওয়ার্ড সম্পর্কে ধারণা আর একটু নিলেই হবে। কিভাবে মিটিগেট করা যায় রিস্কগুলোকে, এই সম্পর্কে আমরা ধারণা রাখলে ভালো লিখবো। তো ভয়ের কিছু নাই, আমরা ফার্স্ট এই ফরেন কি সাবজেক্টটা ট্রেজারি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সম্পর্কে আমরা ধারণা নিয়ে লিখলে ভালোভাবে লিখতে পারবো, ভালোভাবে পাস করতে পারবো। সো আমরা সবাই এর প্রিপারেশন নিচ্ছি। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।